তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করছো তোমাদের অবশ্যই শেষ মুহূর্তে একটা প্রস্তুতির প্রয়োজন। তোমাদের শেষ মুহূর্তে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর কিছু কিছু টপিক বলে দিব, ওগুলা থেকেই কালকে প্রশ্ন আসবে। তো তুমি যে কোনো বোর্ডের হও না কেন, তুমি হচ্ছে একটু ভালো করে দেখো। দেখো তোমাদের চ্যাপ্টার ওয়ান হচ্ছে, তোমাদের চ্যাপ্টার ওয়ানটা হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে তোমরা তোমরা মিনিমাম হচ্ছে দুইটা সিকিউ পাবা। মিনিমাম দুইটা সিকিউ পাবা। মিনিমাম দুইটা সিকিউ, দুটা টাইপের সিকিউ আসে তোমাদের। এক টাইপ ওয়ান হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আর বর্ণালী থেকে একটা সিকিউ আসবে, আর বাকিটা আসবে হচ্ছে দ্রাব্যতা, কেএসপি, কেআইপি, ওগুলা থেকে। ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে টাইপ আছে, ওটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। হ্যাঁ, ওই টাইপটা থেকেও আসার সম্ভাবনা আছে। তো তোমরা হচ্ছে এখানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী, দ্রাব্যতা, কেএসপি, কেআইপি, আয়ন শনাক্তকরণ, এগুলো দেখে ফেললে তোমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে চ্যাপ্টার ওয়ানটা হচ্ছে শেষ। টাইপ ওয়ান দেখো, তোমাদের হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, টাইপ ওয়ান কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালীর মধ্যে তুমি কি কি পড়ে যাবা শেষ মুহূর্তে। দেখো পরমাণুর মডেলটা দেখে যাবা, কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যতগুলো আলোচনা আছে ম্যাথ আছে দেখে ফেলবা, বর্ণালী রিলেটেড যতগুলো আলোচনা আছে ওগুলো দেখে ফেলবা। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস নীতি, ওটাও দেখে ফেলবা। আমরা এরপরে চলে যাই। দেখো টাইপ টুতে কি দেখবা। টাইপ টুতে হচ্ছে তোমাদের, টাইপ টুতে দেখো, টাইপ টুতে টাইপ টু থেকে কি দেখবে দেখো, দ্রাব্যতা, দ্রাব্যতার নির্ভরশীলতা, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, দ্রাব্যতার উপর চাপের প্রভাব, দ্রাব্যতার উপর গ্যাসের দ্রাব্যতা, কেএসপি নির্ণয়, কেআইপি নির্ণয়, সময়ায়ন প্রভাব। এই টপিকগুলো দেখলে তোমরা হচ্ছে কমন পাবা, অবশ্যই কমন পাবা। গুণগত রসায়ন থেকে যে কোনো প্রশ্ন আসুক এই টপিকগুলোর বাইরে যাবে না। ঠিক আছে। তো আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। এটা তোমাদের শর্টকাটের ভিতর যত তাড়াতাড়ি বলে দেওয়া সম্ভব আমি চেষ্টা করব। দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও, দুঃখিত এটা হচ্ছে তৃতীয় অধ্যায় চলে আসছে। ও সরি, গুণগত রসায়নটা ছিল চ্যাপ্টার টু। গুণগত রসায়ন চ্যাপ্টার থ্রি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এটা থেকেও দুইটা প্লাস সিকিউ আসবে। দুইটা প্লাস সিকিউ দুইটা টাইপের। দেখো টাইপ ওয়ান হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, ওটা থেকে একটা সিকিউ আসবে। আর হচ্ছে টাইপ টু হচ্ছে শঙ্করায়ন, ওটা থেকে একটা সিকিউ আসবে। পর্যায়বৃত্ত ধর্ম এটা হচ্ছে একদম ইজি, এটা তোমরা 9-10 যেটা পড়ছো ওটার সাথে অনেকটা হচ্ছে মিল পাওয়া যায়। আর হচ্ছে শঙ্করায়ন, ওটা হচ্ছে যারা পড়ছো ভালো, আর না না পড়লেও সমস্যা নাই, তুমি এটা থেকে আনসার করলে, গুণগত রসায়ন থেকে দুইটা আনসার করলে তিনটা হয়ে গেছে। আর বাকি দুইটা হচ্ছে নেক্সট অধ্যায়গুলো থেকে করবা। দেখো সিকিউতে যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, দেখো রাসায়নিক বন্ধন যেগুলো আছে ওই বন্ধনগুলো ভালো করে দেখবা, পোলার আয়নটা ভালো করে দেখবা, ফাজানের নীতিটা ভালো করে দেখবা। ঠিক আছে। চ্যাপ্টার থ্রি শেষ। চ্যাপ্টার ফোর, ও দুঃখিত, চ্যাপ্টার থ্রিতে হচ্ছে তোমাদের একদম সুন্দর করে এখানে হচ্ছে ভেঙে ভেঙে দেওয়া আছে। দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে হচ্ছে টাইপ ওয়ানে যেটা ছিল পর্যাবৃত্ত ধর্ম, ওটার হচ্ছে ইম্পর্টেন্ট টাইপগুলো টপিকগুলো দিয়ে দিছি এখানে। রাসায়নিক বন্ধন, পোলার আয়ন, ফাজানের নীতি, হাইড্রোজেন বন্ধন, পর্যায় সারণী, আশা করি দেখা যাচ্ছে, পর্যায় সারণী, পর্যায়বৃত্ত ধর্ম, ডি অরবিটাল, জটিল যৌগ। ঠিক আছে, বুঝে গেছে। টাইপ টুটা দেখো শঙ্করায়ন, শঙ্করায়ন থেকে মাস্ট আসবে। তুমি যদি এই পুরো সবগুলো পরে, যে এই পুরো সবগুলো থেকে যেটা যতটুকু আসবে শঙ্করায়ন থেকেই একটা সিকিউ চলে আসবে। দেখো এবার আমরা চ্যাপ্টার পরে চলে যাই রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা সিকিউ আসবে, অবশ্যই দুইটা সিকিউ আসবে। ওখান থেকে হচ্ছে দুইটা টাইপ, এটাতেও ঠিক সেম। টাইপ ওয়ানে আসবে হচ্ছে পিএস নির্ণয়, বাফার নির্ণয়, পিএস নির্ণয়, বাফার নির্ণয়। আর টাইপ টুতে আসবে হচ্ছে ক্যাপি নির্ণয়, ক্যাসি নির্ণয়। এই এই দুটা টাইপ থেকে মাস্ট আসবে, মাস্ট আসবে এই দুটা টাইপ থেকে। এবার টাইপ থেকে প্রশ্নগুলো কীভাবে হবে, এটাতে ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিব। দেখো প্রশ্নগুলো কীভাবে হয়। টাইপ ওয়ান থেকে সিকিউ আসবে হচ্ছে তোমাদের গ নম্বরে আসতে পারে হচ্ছে দ্রবণের পিএইচ নির্ণয় করো, কোনো একটা দ্রবণ দেওয়া থাকবে ওটার পিএইচ নির্ণয় করতে পারবে। আর নয় হচ্ছে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করো। ঠিক আছে। আর নয় হচ্ছে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলবে। দেখো গ নম্বরে কীরকম প্রশ্ন আসবে, দেখো মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলবে। দেখা যাচ্ছে, আচ্ছা, মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলবে। আর না হচ্ছে দ্রবণে কোনো অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএস এর কোনো পরিবর্তন হবে কি না, হলে দেখাতে বলবে। ঠিক আছে। টাইপ টুটা কীভাবে আসবে দেখো, গ নাম্বারের প্রশ্নগুলো, গ নাম্বারটাতে আসবে হচ্ছে ক্যাফি অথবা ক্যাসি রাশিমালা নির্ণয় করতে বলবে, অথবা ক্যাফি ক্যাসি এর হচ্ছে ম্যাথ আসবে গ নাম্বারে। এগুলো তো একদম ইজি।
তারপর ঘ নম্বরে কি আসবে দেখো, উদ্দীপকের হচ্ছে উদ্দীপকের যে বিক্রিয়াটা আছে ওটার অধীনে উৎপাদ তৈরির জন্য কী ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, আরেকটা আসতে পারে হচ্ছে দেখো, সামুদ্র সামুদ্রূপকের উপর তাপমাত্রা প্রভাব, ওটা থেকে আসতে পারে। তো এর বাইরে আসবে না, এগুলা থেকেই প্রশ্ন দিবে। দেখো আমরা এর পরের অধ্যায়ে চলে যাই। এর পরের অধ্যায়টা দেখো, এরপরের অধ্যায়টা দেখো, কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ অবশ্যই আসে। কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ অবশ্যই আসে। একটা টাইপ আছে ভিনেগার প্রস্তুতি আর হচ্ছে খাদ্য সংরক্ষণ। ভিনেগার প্রস্তুতি ওটা হচ্ছে গ নম্বর অথবা গ নম্বর থাকবে, আর খাদ্য সংরক্ষণ ওটা মিক্স করে একটা প্রশ্ন দিয়ে দিবে। তো তোমরা ভিনেগার প্রস্তুতির টাইপটা দেখে যাবা, খাদ্য সংরক্ষণের কৌশলগুলো দেখে যাবা, আর প্রিজারভেটিভসগুলো দেখে যাবা, যেগুলো সিলেবাসে আছে ওগুলোর মধ্যে থেকেই আসবে। আশা করি তোমাদের উপকারে আসছে, যারা শেষ টাইমে দেখছো অবশ্যই উপকারে আসবে। আর যদি হচ্ছে দ্বিতীয় মানে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের জন্য যদি সাজেশন লাগে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।